এবং মুক্তিযোদ্ধাদের প্রতি আমার রেসপেক্ট, এটা আমার রক্তে, আমার অস্তিত্বে। আজকে আপনাদের সাথে আমি ভাঙ্গায় অনেক মিটিং করেছি, সদরপুরে করেছি, টেলিভিশনে কথা বলি, প্রতিদিন বক্তৃতা দেই, ঢাকার মাঠে ময়দানে রাজপথে সারা দেশ চষে বেড়েছি, বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় প্রায় গিয়েছি। আমার 38 বছরের রাজনীতির জীবন, কলেজ জীবন থেকে কোনোদিন কোথাও মুক্তিযোদ্ধাকে অশ্রদ্ধা করা, অসম্মান করা, এটা আমার রক্তে, আমার চরিত্রে আমি নাই। আমি মনে করি এই যে এত মিটিং আমার জীবনে, আমি সবচাইতে মূল্যবান, এখানে কত মানুষ, কত মুক্তিযোদ্ধা আছে সেটা বড় কথা না। সবচাইতে বড় কথা যে এই যে জাতির সূর্য সন্তান, তাদের সাথে যেভাবে মিলিত হতে পারছি, এই কর্মসূচিটাকে, এই মিটিংটাকে আমি আমার সবচাইতে শ্রেষ্ঠ মিটিং বলে আমি মনে করি। আমি মনে করি মুক্তিযোদ্ধাদের কোনো দল নাই, মুক্তিযোদ্ধাদের কোনো জাত নাই, মুক্তিযোদ্ধাদের কোনো ধর্ম নাই, বর্ণ নাই, তাদের একটাই পরিচয়, তারা মুক্তিযোদ্ধা। কে কোন দল করেছেন, কে কোন ধর্ম থেকে এসেছেন, এটা বড় কথা না। সবচাইতে বড় কথা মুক্তিযুদ্ধ, এবং মুক্তিযোদ্ধা আছে বলেই আমরা আছি। মুক্তিযোদ্ধারা 71 সালে যুদ্ধ করেছিল বলে এই দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের জন্মের পরে সবচাইতে ঐতিহাসিক ঘটনা, উল্লেখযোগ্য ঘটনা, অবিস্মরণীয় ঘটনা আমাদের মুক্তিযুদ্ধ, এর উপর আর কোনো কিছু হতে পারে না। সুতরাং কেউ যদি মুক্তিযোদ্ধাকে ছোট করতে চায়, 24কে বড় করতে চায়, তাহলে এটা আমরা বরদাস্ত করব না। মুক্তিযুদ্ধ যেমন আমাদের জাতির জীবনের সবচাইতে উল্লেখযোগ্য ঘটনা, 24ও আমাদের জাতির জীবনের একটা উল্লেখযোগ্য ঘটনা। কোনোটার সাথে কোনোটাকে আমরা মিলাতে চাই না। বিশেষ করে মুক্তিযুদ্ধের সাথে কেউ যদি মিলাতে চায় বা এটাকে সমন্বয় করতে চায়, এটা একটা ধৃষ্টতা বলে আমরা মনে করি। আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। আপনারা জানেন, এই যে সামরিক বাহিনীর এক মুরব্বী বক্তব্য দিলেন, জিয়াউর রহমানের সাথে উনি যুদ্ধ করেছেন। জিয়াউর রহমান, আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এমন কি দিয়েছিলেন, পাকিস্তান আর্মিতে যখন 65 সালে পাকিস্তান ভারত যুদ্ধ হয়, খেমকারাম রণাঙ্গনে আলফা ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে জিয়াউর রহমান যে অসম বীরত্ব দেখিয়েছিলেন, তারপরে হেলালি জুরত পুরস্কারে ভূষিত হয়েছিলেন, পাকিস্তান আর্মির সবচেয়ে বড় পুরস্কার। তখন থেকে পাকিস্তান আর্মিতে জিয়াউর রহমানকে আলাদাভাবে শহীদ করা হয়। 71 সালে চট্টগ্রামের সেকেন্ড ইন কমান্ড ছিলেন তিনি। চট্টগ্রামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড, তার কমান্ডার ছিলেন জেনারেল জাঞ্জোয়া। জাতি যখন দিশেহারা, কর্নেল জাঞ্জোয়া ছিলেন জিয়াউর রহমানের কমান্ডার। জাতি যখন বিভ্রান্ত, দিশেহারা, সেই মুহূর্তে কোনো আলোর রেখা নাই, কোনো সুড়ঙ্গ শেষে কোনো আলো নাই, জিয়াউর রহমান প্রথম বিদ্রোহ করেন এবং তার কমান্ডার কর্নেল জাঞ্জোয়াকে গুলি করে হত্যা করে তিনি সেখান থেকে বিদ্রোহের ঘোষণা দিয়েছিলেন প্রথম। এবং কালুরঘাট রেডিও স্টেশন থেকে তিনি যে ঘোষণা দিয়েছিলেন, আপনারা অনেক মুক্তিযোদ্ধা আছেন, আমরা তখন কেবলমাত্র জন্ম নিয়েছি, সেই জন্য আমরা সেই কণ্ঠের কথা অনেক মুক্তিযোদ্ধার মধ্যে, অনেক মানুষের মধ্যে শুনেছি। সেই জন্য আমরা গর্ব করে বলি যে আমার দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। আমরা মুক্তিযুদ্ধের ঘরে জন্ম নিয়েছি, যোদ্ধার ঘরে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু যুদ্ধের ঘোষণা দেন নাই, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, জীবনের ঝুঁকি নিয়েছেন। দেশ যদি স্বাধীন না হতো, রাজনৈতিক নেতৃবৃন্দের কি হতো আমি জানি না, হয়তো আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা কিছু, কিন্তু সামরিক বাহিনীতে বিদ্রোহের জন্য কি অপরাধে কি ফায়ারিং স্কোয়াড হইতে পারে, ফাঁকি হইতে পারে, এই যে আমাদের ভাই যিনি সামরিক বাহিনীতে চাকরি করতেন, তিনি নিশ্চিত করে বলতে পারবেন। সেই জন্য জিয়াউর রহমান কেন করেছিলেন, দেশপ্রেমের টানে, পাকিস্তানিদের বৈষম্যের বিরুদ্ধে, বাংলাদেশকে, পূর্ব বাংলাকে যে একটি অসম অন্যায় আচরণ করা হতো, প্রতি মুহূর্তে প্রতি পদে পদে লাঞ্ছনা বঞ্চনা করা হতো, তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছিল। জিয়াউর রহমান সেই যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন, আপনারা যুদ্ধ করেছিলেন। সেই জন্য মুক্তিযোদ্ধাদের অবস্থান সব কিছুর উপরে, সবার উপরে। সেই জন্য 24কে আমরা লাঞ্ছনা বঞ্চনা অপমান করবো না, অস্বীকার